টাকার 6 লক্ষ টাকার জিনিসপত্র আমার চুরি হয়েছে বলে মনে হইতেছে আর কি। এখন বর্তমানে আমার শরীর এখনো সুস্থ ন, আমি এখনো দাঁড়াই কথা বলি, আমি মাঝে মাঝে ডুলি পড়ি যাই, এইরকম মনে হইতেছে। গোসল করে আইছি, মনে করছি একটু হয়তো সুস্থ। ছেলে আর আমার ওয়াইফ আর আমি। আপনার ওয়াইফ কি অসচেতন ছিল না? সে অসচেতন। যখন এখানে আসলাম অনেক লোক, প্রায় 1-150 লোক ছিল। সবার মনের ভিতরে এক ধরনের ভয় ভীতি কাজ করতেছে। আসলে কি এই শাহিন এবং ওর আব্বা ওর আম্মার যে পরিস্থিতি দেখলাম, মানে ঘুমের ভেতরে যদি জবাই করে দেয়, কোনো আশেপাশে যে এই ঘরে লোক ছিল, এই ঘরে লোক ছিল, মানে কেউ কোনো ক্লু পাইতেছে না। ওরা জনগণের মনের ভিতরে এক ধরনের ভয় কাজ করতেছে। তো আমি মনে করি যেহেতু শাহিনের মামা কিছু লক্ষণ ছিল, সেটা হচ্ছে তার মাথা ঘুরেছে, তার আব্বার মাথা ঘুরেছে, এবং অনেকে বিষয় অবগত ছিল। তো যারা সন্দীপবাসী তাদের উদ্দেশ্যে আমার যে থাকবে সেটা হচ্ছে, আপনারা যদি মাথা ঘুরাই বা শাহিনের কি কি লক্ষণ ছিল, আমরা শাহিনের কাছ থেকে শুনবো। এটা শাহিন একটু শুনি শাহিনের কাছ থেকে। শাহিন, সন্দীপবাসী কি করে বুঝবে যে তাদেরকে এই যে ক্লোরোফিল, এই স্প্রের নাম কি, ক্লোরোফিল নাকি একটা যে একটা স্প্রে আছে, ওটা মারলে যেমন তোমার কালকে এটা করছে, কি কি লক্ষণ দেখা দিতে পারে তুমি মনে করো? এটা আপনার মাথা ঘুরাবে, আর মেবি আপনার শরীরে আপনার যে ঘা ঢুলাবে, এটা এরকম স্বাভাবিক এরকম কিছু। আমি আপনার 11 প্রতিদিন আপনার দুপুরে ভাত খাওয়ার পরে ঘুমাই, বুঝছেন? ঘুমানোর পরে আমি আসর আজান আগে দিয়ে উঠে যাই, সেখানে আমি আমার আসর আজান দিয়ে লাইছে, অথচ আমি বলতে পারতাম না, মাথাও এরকম কোনো কাজ করানো। আজকে হঠাৎ ঘড়ি দেখি কিরে 4:22, আমি তো নামাজের সময় শেষ। তো আমি তাড়াতাড়ি উঠি, নামাজ পড়িলাম, নামাজ পড়ি আসরের নামাজ, তখন আপনার 4:22 হয়ে গেছে, জামাত তো শেষ, তো আমার বাসায় পড়মু। তো এখন এই অবস্থায় আমার তারপরও খুব জোরে গা ঢুলাইতেছে, করতেছে। বাড়িতে বাসা থেকে বের হয়েছি, বের হওয়ার পরে দিয়ে আমার আব্বু সাইজে আমার বন্ধু একটা টানি দিয়েছে, কে আমার আব্বুর কিসে, তো তোর আব্বুর গা ডুলে হিসেবে টানি দিছে। তো আমার বন্ধু হিতার লাগাই আবার গেছি, আমার হুন্ডত করে গেছি দোকানে। তো ইভেন আমার বন্ধু আমার নিয়ে দিছে, আমার এখানে দোকানেও আমার খুব জোরে মাথা ঘুরাইতেছে, একসাথে যাবো। তো এরপর দিয়ে আবার রাত্রে আর কি, রাতে আবার আর বন্ধুরা আনি বাসায় রাখি গেছে। ওইখান থেকে আরেকদিন আসলে আমি ডাক্তারের কাছে গেছি, না আমার প্রেশার মাপাইছি, তোমার কিছু হয় নাই, জাস্ট একটা স্যালাইন খাও আর একটা কি জানি, হ্যাঁ প্রেশার ঠিক ছিল, হ্যাঁ একটা স্যালাইন খাও আর বাকিটা ঠিক আছে। থেকে বাইক নিছি, বাইক নিয়ে চালাইতে পারি নাই। তো আমার বন্ধুরা 2জন আনিয়ে আমার আমজাদ মার্কেটে রাখি গেছে। তো ওইখান থেকে রাখি গেছে, আর আমার বাড়ির প্রতিবেশী আছে উনি আনিয়ে আরে কি এখানে নামে দিয়ে গেছে। রাতে ম্যাক্সিমাম 10:30 মতো। আপনার এই আমার কালকে তো এই অবস্থা। এমনিতে আমি প্রথমত 1-1:30 তলা মোবাইল টিপ ইউজ। 10:30 আসার পরে বাড়িতে তুমি কি করছো পরে বলতে, আমার আম্মু যখন ছিল, আমার আম্মু সাইজে গা ঢুলা, তোমার আম্মু হ্যাঁ আমার আব্বু ঘুম হয়ে গেছে, মানে আব্বু বাজার থেকে আসার পর আব্বু অলরেডি ঘুমিয়ে গেছে। আম্মা আছে মোটামুটি আমার জায়গার উপর, হ্যাঁ আম্মু মানে গা ঢুলা, আম্মু সাইজে গা ঢুলা। তো আর আম্মু এগুলো কাজ শেষ করেন তালাক, আমি বসে রয়েছি। হ্যাঁ খাইছি, আমি খাইছি, হ্যাঁ আর আম্মু দিছে, মানে বাড়ি রেখছে। আম্মু যখন ভাত দিছে আর কি, তখন তোমার পাশে বসিল, হ্যাঁ হ্যাঁ গা ঢুলা, হেতে গা ঢুলা। তো হেতারা শোয়া পর্যন্ত, হেতারা শোয়ান পর্যন্ত আমি মানে শুই না, মানে আর খেয়াল হেতে শুই, হ্যাঁ হেতে শুইমু। তারপর আনুমানিক 10:30 বা 11টা, হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম 11টা। এখনো কোনো বুঝছেন। তারপরে তুমি ঘুমাইছি প্রায় 11টা। এই রুমে প্রথমত আমি শুইলে আমার সহজে ঘুমাইছি। এমন কোনো কিছু মনে হয় কিনা যে ধরো তুমি এখানে দাঁড়াইছো, কেউ তোমার দরজা নক করছে? না না, আমরা দেখি অনেক সময় শহরে দেখি টাকাতে কি একটা স্প্রে মারি দেয়, তখন কি বলে তা করে। আর শুনেন আরেকটা কথা হচ্ছে যে, আমার আব্বু আমার প্রত্যেকদিন মসজিদে যাওয়ার সময় এক ডাক দিলে আমি সাথে সাথে উঠে যাই। আর আজকে এখানে এত বড় মানে যে ভাঙা যে আওয়াজ একটু বলতে পারি নাই।
পুরো গোল করে কাটি বুঝছেন না? আর আমাদের বাড়িতে একটা ফোকা পড়লো, মানে কিছু পড়লো, আমরা উড়ে যাই রে কি দেখি, বুঝছেন? অবশ্য দরজা লাগাইছি আমি। মনে আছে এখন জি, 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 একদম মাছ অবশ্যই। দিছো তো? হ্যাঁ, অবশ্য। শুনলেন শাহিন যা বলেছে, কি লক্ষণ আপনি আপনার এই স্পাই যদি মারে বা এই স্পাই যদি আপনার গ্রাস করে আপনার কি কি লক্ষণ হতে পারে, শাহিনের মুখ থেকে বিস্তারিত শুনলেন। তো আপনাদের আশেপাশে যদি কারো এ ধরনের ফিল হয়, আশেপাশে যারা আছে তাদেরকে জানাবেন। তো সবাই সচেতন থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।